আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, শীতকাল, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা। যাই হোক, এই সময় কিন্তু অধিকাংশ খামারিদেরই, অর্থাৎ হাঁস খামার যারা করতেছেন, যেনাদের পুরানা হাঁস আছে, অর্থাৎ আগের বছরকার বেচের হাঁস আছে, সেই হাঁসগুলোর যে পাখাগুলো আছে, পাখার যে ফোরগুলো আছে, বদলি হতেছে, নতুন ফোর আসতেছে। এই সময় কিছুগুলো করণীয় কাজ থাকে, যে কাজগুলো করলে আপনার হাঁসের ডিমও কমবে না, প্লাস হাঁসগুলোর পাখা গজাতে, মানে পাখার ফোরগুলো যে গাছবে নতুন করে হব, সেখানেও কোনো সমস্যা আসবে না। কিছুগুলা টিপস, অর্থাৎ কিছুগুলা নিয়ম ফলো করতে হয়। আপনার হাঁস খামারে যদি তেমনি এরকম মানে নতুন পাখা গাছতেছে বা বদলিতেছে ফোরগুলো, বা আপনার হাঁসের পাখা বা ফোর কোনোটা বদলে নাই, নতুনই আছে, যাই হোক, তবেও আপনার জন্য এই ভিডিওটি একদম প্লাস পয়েন্ট। কারণ শীতকাল সবার জন্যই। যেনারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বলেই আশা। আপনাদের শীতকালে যে সমস্যাগুলো হয় হাঁসের, কিছুগুলো কমন সমস্যা আছে, সেগুলো যাতে না হয়। আর এই পাখাগুলো কিভাবে অল্প সময়ে মানে গায়ে যে পরিপূর্ণ হয়, আর সেখান থেকে ডিমও হাঁসের মানে থাকে, একবারে বন্ধ না হয়, এই বিষয় নিয়েই কথা বলবো দর্শক। যাই হোক, খামার নিয়ে বিভিন্ন সমস্যা থাকে, তবে এটি আমাদের কমন সমস্যা, প্রতি বছরই হয়। কারো কারো হাঁস এমনও হয় 2 মাস পর্যন্ত ডিম বন্ধ হয়ে যায়, সামান্য পাখাগুলো বদলি হওয়ার জন্য। যাতে আমাদের এই লং টাইম ডিমের থেকে বিরত থাকতে না হয়, সেই উপলক্ষেই কিন্তু এই ভিডিওটি। আমার কিন্তু প্রচুর ডিম বর্তমান হাঁসে দিতেছে, হাঁসের ডিম বন্ধ হয় নাই দর্শক। আমি ডিমও দেখাবো আপনাদের কিভাবে দিচ্ছে, কীরকম হাঁস কুচে বসছে। দর্শক, আমি একটি হাঁসের পাখা দেখাইতেছি আপনাদের। এই যে এই হাঁসটি দেখেন, এই যে পানির পাড়ে দাঁড়ায় আছে, এই যে দেখছেন কি সুন্দর করে নতুন মানে বাইর হইতেছে। এর আগের হাঁসটিও একই পর্যায়ের। এরকম অনেক হাঁস আছে, এভাবে পাখাগুলো বদলিতেছে। এই যে একটা বদলিছে, এই যে এখনও গাজায় সই হয়নি, এরকম অনেক। যাই হোক, এই হাঁসগুলো পাখা এরকম মানে শতকরা 80টা হাঁসেরই পাখা এরকম বদলি হইতেছে। এই সময়, এই পাখা বদলার সময় আপনার করণীয় কি করবেন আপনি? প্রথম অবস্থায় হাঁসগুলো খোলামেলা পানি থাকা জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা যাতে থাকে, এরকম পানিতে যাতে ডুব দিতে পারে। পানিতে হয় কি, পাখাগুলো ভিজার পরে এই পাখাগুলো মানে খুব জাহি দেয়, শরীরটা ঝাঁকায়। এই যে দেখছেন পাখাগুলো কিভাবে পড়ছে পানির পাড় দিয়ে, এই যে দেখাইতেছে, এগুলো কিন্তু হাঁসেরই পাখা। এই যে ভাসতেছে, এই যে দেখেন, এই যে এভাবেই এই পানিতে প্রচুর ফয়রাগুলো পড়ে আসছে এই হাঁস। তাই পানির ব্যবস্থা থাকতে হয়, অল্প দিনেই পাখাগুলো বদলি করে দেয়। আর নতুন গাজানের জন্য এই সময় কিন্তু হাঁসের প্রচুর ভিটামিনের প্রয়োজন হয়। এমনিতে শীতকাল, ঠান্ডার সময়, তাতে আরও পাখাগুলো পরে আরও মানে খুব কষ্ট হয়ে যায় এদের। তাই এই সময়টা হাঁসকে ভালো মানের ক্যালসিয়াম খাইতে দিই, ক্যালসিয়াম, জিঙ্ক, যেহেতু আপনার ডিম আছে, ক্যালসিয়ামের ভিতরেও জিঙ্ক থাকে। যাই হোক, আপনি এই ধরনের ক্যালসিয়াম ভিটামিনযুক্ত খাদ্য, যে খাদ্য ভিতরে প্রচুর ভিটামিন থাকে, আমি এখানে দানা দিছি, এই যে অল্প সামান্য ধান আর দানাই বেশি পরিমাণ দিয়ে দিছি, লেয়ার 1 ফিট যদি খাওয়ান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের পাখা অল্প দিনেই মানে কি হবো, গাজাবো। আর দ্বিতীয় কথা, আপনার ডিম একেবারে বন্ধ হবো না। হয়তো 15 থেকে 20 দিন আপনার হাঁসের ডিম বন্ধ থাকতে পারে, তারপরে কিন্তু আপনার আবারও পুরা ডিম দেওয়া শুরু করব সব হাঁস। কারণ আমি দেখতেছি, পোষণ করতেছি, দেখতেছি, এই বিষয়ে একটা বিষয় না জানে কিছু বলা যায় না।
আপনাদের বলছি আমি কি ধরনের ডিম দিতেছে এই পাখা গজানো টাইমে, দেখলে অবিশ্বাস্য হবেন আপনারা, কারণ বিশ্বাসে আসবো না। এত ডিম কিন্তু এখনও হাঁসগুলো দিয়ে আছে। চলেন একবার দেখাই এই পাখা গজা অবস্থায়, যে এরকম পাখাগুলো বলদা অবস্থায় হাঁসগুলো কি পরিমাণ ডিম দিতেছে। এই যে দেখেন, এটা তো ফোরই নেই, খালি পাকটা লড়ছড় করতেছে। যাই হোক, আমি ঘরে আসলাম, ঘরটা আন্দার, তাও তথাপি দেখাতেছি ডিম। এই যে হাঁস কুচে বসছে ডিম, এই যে হাঁস কুচে বসছে, এই যে এটা ডিম দেখেন, এই যে পশমগুলো ছাড়ছে, এটা দেখেন, এটা দেখেন, এই যে সারিবদ্ধভাবে আছে। এই যে দেখাতেছি আপনাদের, এগুলো হাঁস কিন্তু সব কুচে বসে আছে। এই যে এটা বাচ্চা ফোটে ফোটে অবস্থা হয়েছে, এই যে এরকম দেখছেন। এই যে এভাবেই কিন্তু ঘর জোড়া করে। আর এই যে ঠান্ডার দিনে আমি পর্দা দিয়ে দিছি, প্লাস মানে নেট দিয়ে দিলাম, বেড়াটা আয়রন নেট দিছি। এই যে খুব ভালো হয়েছে, শক্ত, চতুর্পাশ দিয়ে দিছি আমি এইভাবে। আর বাহির দিয়ে একটা করে কাপড়ের পর্দা দিয়ে দিছি। এদিকে আরও অনেক আছে, দেখাইতেছি আপনাদের। এই কুচে বসা হাঁস এই লাইনে, ওই যে এই যে এই দুইটা ছোটো কার্টন দেয় নেই, এই যে এখানে আছে, এই যে ডিম আছে, এই যে ডিম আছে। মানে পাখা বদলি করা অবস্থায়ও হাঁস প্রচুর ডিম দেয়। নিঃসন্দেহে আপনারা ভালো খাদ্য বা ভালো ক্যালসিয়াম যদি খাওয়ান, হাঁসের যদি খাদ্যর মানে কোনো অভাব না হয়, ভিটামিনের অভাব না হয়, সেক্ষেত্রে ঠান্ডায়ও কিছু করতে পারবেন না। আপনার হাঁস শক্তিশালী থাকা মানে আপনার ঠান্ডায় আপনার হাঁসের কোনো ক্ষতি হবে না। এদিক দিয়ে মাথায় রেখে চলবেন, দেখবেন আপনার খামারও সুস্থ সবল, উন্নতিও আপনার বন্ধ হবে, অর্থাৎ ইনকাম বন্ধ হবে না। অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।